স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা এখনও দেশে রয়ে গেছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, আমরা বারবার বলছি বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারকে ব্যর্থ করতে দেয়া যাবে না। দেশের জনগণের প্রত্যাশা হচ্ছে তাদের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়া। বিগত 17 বছর সংগ্রাম করে সেই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করবে অন্তর্বর্তী সরকার। সোমবার বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে গণসমাবেশ এবং আন্দোলনে শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এর আগে গুম, খুন এবং হামলায় ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের সদস্যরা নির্যাতনের বর্ণনা দেন। তারেক রহমান বলেন, আমাদের এটিও সতর্কভাবে খেয়াল রাখতে হবে যে যাতে জনগণের চাওয়া পাওয়া নষ্ট না হয়ে যায়, আবার নতুন করে কোনো স্বৈরাচার ষড়যন্ত্র করার সুযোগ না পায়। স্বৈরাচারের প্রেতাত্মারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। তাই গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দল, প্রতিটি মানুষকে সজাগ থাকতে হবে। একইভাবে আমরাও অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র মেরামতের কাজে সর্বাত্মক সহযোগিতা করব। স্বৈরাচার বাংলাদেশের মানুষকে আবদ্ধ করে রেখেছিল, কিন্তু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে গুলির সামনে নিজেদের বুক পেতে কিভাবে দাবি আদায় করতে হয়। এদেশের মানুষ বারবার প্রমাণ করেছে তারা স্বৈরাচারীর শাসন মেনে নিতে রাজি না। 1971 সালে যেমন লাখ লাখ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল, তেমনই রক্ত দিয়ে 5 আগস্ট মানুষের অধিকার আদায়ের জন্য স্বৈরাচারকে বিদায় নিতে আমরা সক্ষম হয়েছি। তাই আত্মত্যাগ আমাদের ধরে রাখতে হবে। বাংলাদেশের মানুষ নতুন প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে আছে, ভবিষ্যতের জন্য তাকিয়ে আছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই প্রত্যাশা প্রতিফলন ঘটাতে হবে। বাংলাদেশের মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, বাংলাদেশের মানুষ নিজেদের অধিকার প্রয়োগ করতে পারবে। সেই বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে। তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এ লক্ষ্য ও উদ্দেশ্য বাধাগ্রস্ত করার জন্য স্বৈরাচারেরা এখনও তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শহীদের আত্মত্যাগ তখনই মূল্যায়িত হবে যখন ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করব।